আজকে বৈকাল থেকে সেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, থামার আর নামই নেই। একটু থামলো বলে আমি নিচেতে আবার খাবার দাবার করতে এলাম। মানে ভাত ছিল, ভাত আছে অল্প, সবার হবে না, সেই জন্য আমার ভাত বসালাম প্রেসার কুকারে। আর এই যে ডিম ভাজছি। আজকে এত মেঘ ডেকেছে কি বলবো, এই প্রথম মানে এবছরের প্রথম আজকে প্রচুর মেঘ ডেকেছে। বাইরে কেউ বেরোতেই পারিনি আমরা তো, দুপুরবেলায় তিল বাদাম সব গুছিয়ে নিয়েছিলাম, তারপর থেকেই বিকাল থেকেই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি আর মেঘ ডাকা। ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত করতে দিয়েছিলাম, হয়ে গেছে। আর আমাদের দাদা এই যে ডিম এনেছিল দুটো, ডিম ভাজা করবো। আমি সাইকেল নিয়ে ফাঁকের দিকে গেলাম, আমাদের বাঁধের দিকে, আর জমিগুলো জল দাঁড়িয়েছে, কত জল আর সব কত সব কই মাছ উঠেছে নাকি সব জমিতে, সব দেখছে সব আর লাইনে। এখানে দেখো কি আছে, তুমি দেখেছো? হুম, এরকম বৃষ্টি পড়লে পুকুর থেকে কই মাছগুলো উঠে আসে আমাদের পুকুরটা থেকেও সব দেখবে কই মাছ উঠবে। হ্যাঁ, সেই ওই জমিটায় ওঠে। যে দিক দিয়ে জল নামবে পুকুর থেকে, সেই দিক থেকেই সব মাছগুলো উঠবে। আমাদের জমিটায় গেলে লাইন নিয়ে দেখতে। তারপর ওই রাস্তার ধারে ওই পুকুর থেকেও তো উঠবে হুম, কই মাছ। জামাইবাবু কালকে ধরেছিল বোধহয়, মানে আমার ছোট নন্দায় কালকে বোধহয় মাছ ধরেছিল বৃষ্টির পর। আর সকালে দিয়ে গেছে, ওই যে ওইখানে রাখা আছে, দেখো কত বড় বড় কই মাছ। আজকে রান্না করবো বলেও রান্না করিনি গো, বাঁচার টাইম নেই, আমি তো বাঁচতে পারিও না কই মাছ, হাতে দিইনি কোনোদিন, যা কাটা মারে। বড় বড় কই মাছ গো। হ্যাঁ, হুম, বড়ই তো একটা কত বড় আছে দেখো। মাথাগুলো এরকম হয়ে গেছে আমি কেন? জানি না মাথাগুলো কেন এরকম, ও রাখা আছে বলে নাকি, মানে ঘষাঘষি হয়ে গেছে নাকি? হ্যাঁ হবে হয়তো। কই মাছ জানো, তাল গাছ দেখতে পেলে তাল গাছ উঠে পড়ে। হুম, ওই কানাচি দেখে দেখে ওটা কানাচি হচ্ছে মেন। আমার তো মেঘ ডাকছে গো, এখন বৃষ্টি হবে নাকি? মেঘ বাড়ি যাবে না বলছে। এই টাইমটাই আমাদের মানে এই টাইমটাতেই এত মানে বৃষ্টি হয়, শুরু হলে থামার নামই নেই, হয়েই যাবে রোজ। লোকের বাদাম তিল গুছাবে না কি করবে। আমাদেরও কবে গোছানো হয়ে যেত সব কিছু, বৃষ্টির কারণেই হয়নি, প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে। মেঘ এখনো ডাকছে। রান্না বান্না সব হয়ে গেছে, রান্না বান্না বলতে ভাত আলু সেদ্ধ আর ডিম ভাজা, ও বেলার টুকিটাকি একটু তরকারি ছিল, তো সেই নিয়ে খেতে বসে পড়েছি দুজনেই, মা বাপি রিন্টুর সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে আমরা এখন খাচ্ছি, তো খাওয়া দাওয়া করে নিই। আর সবাইকে গুড নাইট, আবার সকাল থেকে ব্লগ শুরু। গুড মর্নিং সবাইকে। কালকে লাস্ট 11টা অবধি বৃষ্টি হয়েছে, এখনও রোদ ওঠেনি। আর আমাদের বাদামগুলোও মেলা হয়নি, এই কটা মেলা হয়েছে, আর বাকি সব আছে এখনও। এখন বাজে 9টা, এখনও রোদ দেয়নি, মেঘলা মেঘলা ওয়েদার, জানি না বেলায় রোদ দেবে নাকি। এই বাদামগুলো শুধু মিলেছে, আর ওখানে ওই বাদামগুলো এখনও আছে, মেলা হয়নি। এগুলো এখনও 2 দিন রোদ খাওয়াতে হবে, আজকে কালকে। আজকে যদি রোদ দেয় পুরোপুরিভাবে। এলাম ছাদে একবার জ্বালন নিতে, রান্না চাপাবো। নিচেতে জ্বালন আছে, তেল কাটি ওগুলো, কিন্তু ওগুলো তো শুধু ধরবে না, সেই জন্য জ্বালন নিতে এলাম, কাঠগুলো। ছাদের ওপরেই চাপাচুপি দিয়ে এই কাঠগুলো রাখা আছে, তো এখান থেকেই নিয়ে যাচ্ছি রান্না করার জন্য। নিচে যেগুলো কাঠ ছিল সব শেষ হয়ে গেছে, সেই জন্য আবার ছাদ থেকে নিয়ে যাচ্ছি। এসে দেখছি মা এখানে কই মাছগুলো বেছে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছে। আমি তো কাটতেই পারবো না, সেই জন্য মাকে বললাম আপনি যা হোক করে কেটে দিন। আর এদিকে ওই কই মাছটার কত ডিম, একটা বড় কই মাছ ছিল, তো সেই মাছটারই এটা ডিম। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম ভালো করে। আজকে বেশি কিছু তেমন রান্না হবে না, 3টে তরকারি করব ভেবেছি। আদা রসুন পেঁয়াজ সর্ষে সব আমি রেডি করে নিয়েছি, একা হাতে করি তো, সেই জন্য সব গুছিয়ে বাগিয়ে তারপরে রান্না করি। ভাত অনেক আগেই হয়ে গিয়েছিলো, তারপর নিজে খাওয়া দাওয়া করে সবাইকে মুড়ি দিয়ে আবার এলাম আমি এখানে রান্না করতে।
কড়াই বসিয়ে দিয়েছি আর মাছগুলোকেও তেলের ওপর ছেড়ে দিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না মাছগুলো কেন বেঁকে যাচ্ছিলো, এই যে সোজা হয়ে যাচ্ছে কেন পুরো। তো আবার কি করব খুন্তি করে, সেই জন্য আমি চেপে ধরছিলাম যাতে না বেঁকে যায়। কেন বেঁকে যাচ্ছিলো সেটা আমি জানি না, মানে এরকম বোধহয় হয় কই মাছ ভাজলে। তো যাই হোক, এদিকে ঢ্যাঁড়সও ভাজছি, ঢ্যাঁড়সের ঝাল হবে। আপনারা হয়তো বলবেন যে তোমাদের কি রোজই ঢ্যাঁড়সের ঝাল হয়, কারণ আমাদের গাছের ঢ্যাঁড়স ওগুলো, সেই জন্য রোজ তুলে আনে। 12:30 বাজে, আজকে আমার এখনও রান্না হয়নি, মানে হচ্ছে এখনও রান্না। আপনাদের দাদাভাইও আজকে কাজ থেকে চলে এসছে, তো বলছে কি ব্যাপার আজকে রান্না করতে দেরি হয়ে গেল। ওর সঙ্গে আবার আইসক্রিম এনেছে, আইসক্রিমটা খাওয়ারও টাইমই পাচ্ছি না। আইসক্রিমের কাঠিটা বেরিয়ে গেছে, আর ওই দেখুন চকলেটের আইসক্রিম এনেছে, আর ভেতরে চকলেটটা রয়েই গেছে। প্রত্যেক দিন রান্না করতে তেমন একটা আমার দেরি হয় না, কিন্তু আজকে প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, অনেক অনেক বেলা হয়ে গেছে। কেন জানি না, উনুনটার জন্য, কারণ উনুনটা ভালো করে জ্বলছেই না। যত আমি ধরানোর চেষ্টা করছি, ধরছে আবার নিভে যাচ্ছে, একবার নিভে গেলে আর উনুন ধরাতেই পারছি না। যা হোক করে দুটো তরকারি করেছি, আর লাস্টে এই যে তেলকইটা করছি। ভাবলাম যে তেলকইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো কিভাবে করছি আমি এই প্রথমবার, সেটা আর হলো না। তো ভাত তরকারি সব বেড়ে নিয়ে ওপরে চলে এসেছি। তেলকই হয়েছে, ঢ্যাঁড়সের ঝাল, আর তিল দিয়ে কুমড়ো শাক আলু দিয়ে ঝাল। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। তো যাই হোক, খেয়ে নিই সবাই। খাওয়া দাওয়া করে নিয়ে সবাই মিলে একটু রেস্ট নিয়ে বাদামগুলোকে সবাই মিলে গুছিয়ে নিয়েছি, কারণ একবার যদি বৃষ্টি চলে আসে শুকনো বাদামগুলো সব ভিজে যাবে, সেই জন্য দিনবেলাবেলি সব গুছিয়ে নেওয়া হয়েছে। আজকে রোদ উঠতে অনেক বেলা হয়েছে, প্রায় 10টা বেজে গিয়েছিল, সেই জন্য বাদামগুলোও দিতে দেরি হয়ে গিয়েছিল। এদিকে দেখুন কত বস্তাতে, যত বস্তা আছে সব বাদাম আছে। এইখানে শুকনো বাদামগুলো নিয়ে আসা হয়েছে, বাপি ছাড়াচ্ছে এক একটা করে, বাপি ছাড়াই বসে বসে এখন আপাতত। আর এদিকে বিকালে সব কাজকর্ম করতে লেগে পড়েছি, ঘরদোর ঝাঁট দিচ্ছি এখন, একে একে সব কাজ করব। বাদামের জন্য সিঁড়িগুলো দেখুন কি অবস্থা, সব ধুলো হয়ে গেছে, প্রত্যেকটা সিঁড়ি কি অবস্থা, সেই জন্য আবার একটু ঝাঁট দিয়ে দিলাম। আমি দুবার করে ঘর মুছি, সকালে একবার বিকালে একবার, কারণ ধুলোর জন্যই এত বাদামের ধুলো কি বলবো। এই বারান্দাটা বিশেষ করে খাওয়া দাওয়া হয়, সেই জন্য আর একবার করে পুছে দিই। বিকালে সব কাজকর্ম হয়ে গেছে, এবার একটু নিজে ফ্রেশ হব। ঘরে এসে দেখছি কারেন্টটাও চলে গেছে, ভাবলাম একটু পাখার হাওয়া খাবো, সেটাও হলো না। যাই একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে চলে এসেছি। আগের দিন ভিডিওতে একটা দোকানে গিয়ে একটা জামা কিনেছিলাম, তো বলেছিলাম বাড়ি গিয়ে দেখাবো, সেদিনকার দেখানো হয়নি, তো চলুন আজকে দেখাই। সকাল থেকে দেখাবো দেখাবো করে আর দেখানোর টাইমই হয়নি, তো ভাবলাম এখন দেখাই। এই যে নেভি ব্লু কালারের একটা জামা নিয়েছি বলতে আমি নয়, আপনাদের দাদাভাই কিনে দিয়েছে, একটা লং জামা। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে এই কালারের, তো দাঁড়ান খুলে দেখাই। তো এই যে এই জামাটা, ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। চলো, এটা এটা হচ্ছে আপনাদের দাদাভাই পছন্দ করে মানে নিয়েছে, আমি নিইনি, মানে ওই পছন্দ করে দিয়েছে আর কি। ধরুন এখন গুছিয়ে রাখি। পটল জমিতে কত পটল পেকে গেছে। বাদাম গাছগুলো কেটে ওইখানে রোদে দিয়েছে শুকোনোর জন্য, জ্বালন হয়ে যাবে। মা আপনাদের দাদাভাই সব জমিতেই ছিল, ওই যে বাদাম গাছগুলো কাটা হয়েছে ওইগুলো শুকোতে দিচ্ছিল, মানে শুকোতে দেওয়া ছিল, ওগুলো আবার উল্টে দিল, কালকে রোদ দিলে আবার শুকোবে, সেই জন্য আমিও এলাম জমির দিকে একবার। আপনাদের দাদাভাই বাড়ি চলে গেল এইমাত্র, আর মা ওদিকে বাদাম যেগুলো পড়ে আছে সেইগুলো কুড়োচ্ছে। আর এদিকে পাট গাছগুলো দেখুন একদম ঘন জঙ্গল হয়ে গেছে, এর ভেতরে কিন্তু শিয়াল থাকে। জমিতে এখনও প্রচুর বাদাম পড়ে আছে, এই গাছগুলো পরিষ্কার করতে হবে, তবে জমি শুকোবে। এই গাছগুলোর জন্য এরম ভিজে ভিজে থাকবে, শুকোবে না মাটি, সেই জন্য এই গাছগুলোকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর এই দেখুন এইখানটায় কত বাদাম, মা ওই দিকটা কুড়োচ্ছে, ওই দিকটা কুড়োনো হয়ে গেলে এই দিকটা কুড়িয়ে নেবে।
অনেকজনের বাদাম এখনও জমিতেই আছে, জমিতে এখন জলে ভর্তি। ওই দেখুন বাদামগুলো জলেতেই রাখা আছে। আর আমি এসেছিলাম জল আনতে বোতলে, যাচ্ছি এখন বাড়ি। বৈকাল হচ্ছে আর প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে। দেখুন জমিতে কত কাদা এখনও, এইগুলো সেই জন্য জল কাদাতেই উবড়ে নিয়েছে সব, যাদের জমি আর কি। না হলে একটাও আর বাদাম পাবে না, এগুলো সব কল বেরিয়ে যাবে। কল বেরিয়ে গেলে আর একটা বাদামও বিক্রি হবে না। অনেক কষ্ট করে সবাই চাষ করেছে, কিন্তু এরকম হয়ে যাবে কেউ ভাবতেই পারেনি। রেডি হয়ে বেরোচ্ছি একটু দরকারে। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, আগের ব্লগে আমাকে অনেকজনা খুব ভালোবাসা দিয়েছেন, অনেকজনা ভালো ভালো কমেন্ট করেছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ব্লগটা শেষ করলাম।